সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলু বিভিন্নভাবে খাই, আমি একটু অন্য রেসিপিতে দেখাবো। সেটা হচ্ছে আলুটাকে আমি প্রথমে আস্ত নিয়েছি খোসাসহ, তারপরে এটাকে আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়াইনি, কারণ আলুর নিচের অংশটা ক্যান্সার প্রতিরোধক। আর আলুর মধ্যে আমি গ্রেট করে এটাকে ধুইনি, যে আঠালো পদার্থ থাকে কষ কষ, এটার স্টার্চটা থাকলে এটা ভালো, শরীরের জন্য ভালো এবং এই রেসিপিটার জন্য ভালো। এটা আলুকে মানে এই খাবারটাকে আরও সুস্বাদু করবে। এজন্য এটাকে আমি এভাবেই শুধু ধুয়ে তারপরে কী বলে কাটার দিয়ে কেটে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি ডিম, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ব্যাস এই সামান্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটা আমরা তৈরি করে নেব। এখন আমি তেল গরম হয়ে গেলে এটাকে মিশ্রণটাকে ঢেলে তারপরে হালকা মৃদু আঁচে এটাকে আমি রান্না করব। ঢেকে দিয়ে রান্না করব যে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই রেসিপিটা করতে বেশি হলে আপনার 5 মিনিট সময় লাগবে, সব কিছু কেটে পরিষ্কার করে রান্না করতে। আমরা নর্মালি আলু ভাজি বাঙালিরা নাস্তায় খেয়ে অভ্যস্ত, যদিও আমার বাসায় আমি আসলে ওভাবে তেমন খুব একটা আলু ভাজি করি না, তো মাঝে মাঝে এভাবে করি। এটা করলে খেতেও ভালো এবং পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে। আর এটা শুধু খাওয়া যায়, এটার জন্য আপনাকে রুটি বা ভাত মানে বাড়তি কার্বসটা না খেলেও চলবে। যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য বলছি। আর যারা খেতে চান এমনি রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, বা শুধু এভাবেও খালি খেতে পারেন। এটা অসম্ভব মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। সবাই একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার রান্না কেমন লাগে সবাই জানাবেন। ভালো থাকবেন।